বাংলাদেশকে যেখানে $2 বিলিয়ন ঋণ করার জন্য চীনের মতো একটা দেশের কাছে হাত পাততে হয়, সেখানে গত 7 দিনের রেমিটেন্স শাটডাউনের কারণে অর্থনীতিতে ক্ষতি $10 বিলিয়ন, যা বাংলাদেশের জন্য খুবই ভয়ানক একটা ব্যাপার। সম্প্রতি দেশে কোটা আন্দোলনের কারণে সরকার দমনের উদ্দেশ্যে প্রবাসী শ্রমিকরা দেশে অর্থ পাঠানো একেবারেই বন্ধ করে দেয়। তবে মূল কথা হচ্ছে, প্রবাসীরা যদি দেশে অর্থ না পাঠায় তাহলে কি দেশ একেবারে অচল হয়ে পড়বে? রেমিটেন্স বন্ধ হলে কতটা ক্ষতি হবে দেশের, সে সম্পর্কে জানবেন আজকের ভিডিওতে। একটা সময় ছিল এ দেশে বিপুল সংখ্যক জনসংখ্যা থাকার কারণে দেশের জনগণকে বোঝা মনে করা হতো, কিন্তু কালের বিবর্তনে এইসব জনগণই পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে যে কাজ করে দেশের রেমিটেন্স পাঠাতে থাকে। দেশের অর্থনীতিতে দিনকে দিন রিজার্ভ বাড়তে থাকে। দেশের সবথেকে বড় বড় প্রজেক্ট পদ্মা সেতু, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও এদেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সব কিছুতেই প্রবাসীদের অবদান সবথেকে বেশি। প্রবাসীরা যদি দেশে অর্থ না পাঠাতো তাহলে আজকের বাংলাদেশ কল্পনাও করা যেত না। আপনি যদি একটু শ্রীলঙ্কার দিকে খেয়াল করেন, শ্রীলঙ্কার প্রবাসীরা বেশ কিছুদিন ধরে শ্রীলঙ্কায় রেমিটেন্স না পাঠানোর কারণে দেশের অর্থনীতিতে এতটাই ধস নামে যে শ্রীলঙ্কার মতো এমন একটা দেশও অচল হয়ে পড়ে। দেশ দেউলিয়া হওয়ার পথে চলে যায়। পরবর্তীতে প্রবাসীরা যখন আবারও দেশের রেমিটেন্স পাঠাতে শুরু করে, তখন আবারও আগের মতো সব কিছু স্বাভাবিক হতে থাকে। আর এই ঘটনাটি বেশি দিন আগের না, আপনারা প্রত্যেকেই জানেন। এইবার যদি আপনি বাংলাদেশের দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশের অর্থনৈতিক প্রধান চালিকা শক্তি হচ্ছে গার্মেন্টসের তৈরিকৃত পোশাক শিল্প রপ্তানি ও বৈদেশিক রেমিটেন্স। গত কয়েক দশক ধরে 1.5 কোটিরও বেশি প্রবাসী শ্রমিক হাড়ভাঙা পরিশ্রম করে বছরের পর বছর বিলিয়ন বিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছে। চলতি বছরের জুনেও সারা দেশের রেমিটেন্স যোদ্ধারা মিলে প্রায় $254 কোটি 20 লাখ দেশে পাঠিয়েছে। অপরদিকে আপনি যদি পোশাক শিল্পের দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন পোশাক রপ্তানি করে যে পরিমাণ অর্থ উপার্জন করে, এর থেকে বেশি অর্থ দিয়ে আবারও কাঁচামাল আমদানি করতে হয়, যে কারণে দেশের রিজার্ভ বাড়ার থেকে আরও ঘাটতি পড়ে যায়। আর এই ঘাটতি বাংলাদেশ পূরণ করে থাকে প্রবাসীদের রেমিটেন্স দিয়ে। কিন্তু চলমান এই কোঠা আন্দোলনে পুলিশ, বিজিবি ও আর্মির কঠোরতায় সাধারণ শিক্ষার্থীদের যখন প্রাণহানি দিন দিন বেড়েই চলেছে, তখন শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সকল প্রবাসী শ্রমিকরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেয়, যে কারণে দেশের রেমিটেন্সে ব্যাপক আকারে ধস নেমেছে। অনেক প্রবাসী মনে করছেন তাদের রেমিটেন্স দিয়ে কেনা হয় পুলিশ, আর্মি ও বিজিবির হাতে থাকা গোলাবারুদ, আর এই দিয়েই সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে, যে কারণে রেমিটেন্স পাঠানো তারা একেবারে বন্ধ করে দিয়েছে। গত 7 দিনে যে রেমিটেন্স ব্যাংকে এসেছে তা সাধারণ মাসগুলোর তুলনায় একদিনের রকম। যেখানে জুনের 1 তারিখে রেমিটেন্স এসেছিল $7 কোটি 90 লাখ, সেখানে জুলাইয়ের 19 থেকে 25 তারিখের মধ্যে রেমিটেন্স এসেছে মাত্র $7 কোটি 80 লক্ষ। আর এইভাবে যদি বেশ কিছুদিন চলতে থাকে তাহলে দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে ধস নামবে। সরকারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়বে বৈদেশিক ঋণগুলো পরিশোধ করার। দেশ ব্যাপক আকারে অর্থ সংকটে ভুগবে। রেমিটেন্স আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা বাড়ি যেমন খুঁটি ছাড়া দাঁড়াতে পারে না, তেমনি রেমিটেন্স ছাড়া আমাদের দেশ খুঁটিবিহীন বাড়ির মতো। যে কারণে দেশের অনেক বড় বড় মন্ত্রীরাও বুঝতে পেরেছে যে প্রবাসী রেমিটেন্স ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। অনেক ব্যাংক প্রবাসী রেমিটেন্স বাড়ানোর জন্য বাড়তি টাকা অফার করতেছে, কারণ ব্যাংকে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো একেবারেই বন্ধ করে দিয়েছে, যাতে করে আবারও প্রবাসীরা ব্যাংকে রেমিটেন্স পাঠায়। এজন্য কিছু কিছু ব্যাংক নির্ধারিত টাকা থেকে অনেক বেশি টাকা অফার করতেছে। কিছু কিছু ব্যাংক ডলার প্রতি 118 টাকা 5 পয়সা থেকে 118 টাকা 70 পয়সা পর্যন্ত অফার করতেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় প্রবাসীদের এই রেমিটেন্স শাটডাউন অব্যাহত রাখা উচিত নাকি উচিত না, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। নতুন ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন।